অ্যান্ড্রয়েড ফোনে সকল কিছু জানতে চাইলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলকে এবং সবার আগে ভিডিওগুলো দেখতে চাইলে প্রেস করুন পাশের বেল আইকনটিতে। হ্যালো বন্ধুরা, তো মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটি সেটিং। আশা করবেন এই সেটিংটি আপনাদের অনেক ভালো লাগবে। তো স্বাগতম আপনাকে অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। তো মূলত আপনার সাথে আজকে শেয়ার করবো কেমন করে আপনি প্রফেশনাল লেভেলে একটি থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, একটি ভিডিওকে র্যাঙ্ক করার জন্য থাম্বনেল কিন্তু অনেকাংশে প্রয়োজন। তো বন্ধুরা, আপনি যদি একটি ভালো পরিমাণে একটি থাম্বনেল বা মেক করতে পারেন এবং সেটা যদি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিউজ কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এমনিতেই ক্লিক করবে। কারণ আপনার থাম্বনেল যদি একটুখানি ভালোভাবে তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিউজ কিন্তু আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওটা ওপেন করবে এবং আপনার সেই ক্ষেত্রে ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো ফ্রেন্ড, এটা আপনি কেমন করে করবেন মূলত সেই সম্পর্কে আজকের এই টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, মূলত আজকে আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক হেল্প হয় বলে আমি মনে করি। তো ফ্রেন্ড, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বলে নাই, আপনি যদি অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই অ্যান্ড্রয়েড টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সব ধরনের নোটিফিকেশন সবার আগে দেখতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো ফ্রেন্ড, এটা করার জন্য অবশ্যই আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে দেবেন। তো সিম্পলি আপনারা এই অ্যাপটি ওপেন করবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখন ফ্রেন্ড, সিম্পলি পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন। তো সিম্পলি থ্রি ডট অপশনটি সিলেক্ট করবেন। তো থ্রি ডট অপশনটি সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। যেহেতু আমরা থাম্বনেল বানাবো, তাই আমাদের ইমেজ সাইজটা আগে ফ্রেন্ড সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কাস্টম। তো সিম্পলি কাস্টমের উপরে একটি ক্লিক করে দিবেন। তো কাস্টমারের উপরে ক্লিক করার পর এটুকু সোয়াইপ করবেন। তো সিম্পলি সোয়াইপ করার পর এখানে একটা অপশন ফ্রেন্ড দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল। তো সিম্পলি এই অপশনটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমরা থাম্বনেল বানাবো, তাই আমরা এটা সিলেক্ট করব। তো ভিডিও দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ইউটিউব থাম্বনেলের মাপ আর কি। তো সিম্পলি এখন আমরা এই কালারটা আমাদের ভালো লাগছে না, তাই আমরা একটি থাম্বনেল ডাউনলোড করে রেখেছি। তো সিম্পলি আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার জন্য প্লাস অপশানটি সিলেক্ট করার পরে ফ্রম গ্যালারি অপশানটি সিলেক্ট করবেন। এরপর ফ্রেন্ড, থ্রি ডট অপশানটি সিলেক্ট করার পর ডাউনলোড অপশানটি সিলেক্ট করে আপনি যে ইমেজটি ডাউনলোড করেছেন, তো সিম্পলি সেটা নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, আমি সেটা এখানে নিয়ে আসছি। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমরা এই ইমেজটা এখানে সিলেক্ট করে নিলাম। তো এখন টিক মার্কে ক্লিক করে আপনারা এই থাম্বনেলটা সমান করে বসে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা এর উপরে লিখবো। তো সিম্পল ফ্রেন্ড, লেখার জন্য এখানে একটু অপশন ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এর অপশনের মতো একটি। তো সিম্পলি এখানে ক্লিক করে টেক্সট অপশনটি দেখতে ক্লিক করে দেবেন, মানে প্লাস অপশনটি দেখতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ড, সিম্পলি প্লাস অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটি নিউ টেক্সট এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখানে লিখবো। তো লেখার জন্য সিম্পলি কলম অপশনটি সিলেক্ট করবেন। এরপর ফ্রেন্ড, আপনার থাম্বনেলে যেটা লিখতে যাচ্ছেন তো মূলত সেটা লিখে দিবেন। তো ভিউয়ার্স, আমি এখানে লিখে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখানে লিখছি যে মোবাইল দিয়ে কেমন করে থাম্বনেল বানাবেন। তো আমি সেটা এখানে লিখে দিচ্ছি। Rage on that beat, going crazy. তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমরা এখানে মোবাইল দিয়ে থাম্বনেল, তো এটা আমরা এখানে লিখে দিচ্ছি থাম্বনেল বানান। তো আমরা এটা এখানে লিখে দিলাম। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমাদের এরপরে ডান অপশনটি ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পর আপনাদের টেক্সটটা কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অতটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তো ভালো দেখার জন্য আমরা এটা কিন্তু একটু কালার করবো। তো কালার জন্য সিম্পলি এখানে কালার অপশন দেওয়া আছে।
তো এখানে ফ্রেন্ড অসংখ্য কালার দেওয়া আছে, তো আপনার যে কালারটি ভালো লাগে তো মনে হয় সেই কালারটি এখানে সিলেক্ট করবেন। তো ভিউয়ার্স আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। এরপর ফ্রেন্ড এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফন্ট, একটা হচ্ছে স্টাইল। তো সিম্পলি প্রথমে আমরা ফন্ট অপশনটি সিলেক্ট করব। তো এখানে অসংখ্য ভালো ভালো ফন্ট দেওয়া আছে, তো আপনারা যে কোনো একটি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর ফ্রেন্ড আমরা স্টাইলটা এখানে দিয়ে দিলাম। তো ভিডিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটি কালার এখানে চলে এসেছে। তো এখন আমরা এইটাকে একটু স্ট্রোক দেবো। তো যদি আমরা একটা স্ট্রোক দিই সেই ক্ষেত্রে কিন্তু এই লেখাটা কিন্তু অনেক ফুটে উঠবে। তো আপনি দেখতেই পাচ্ছেন স্ট্রোক অপশনটি দেওয়া রয়েছে, তো সিম্পলি এই অপশনটি সিলেক্ট করবেন। তো ফ্রেন্ড এই অপশনটি সিলেক্ট করার পর এখানে অসংখ্য কালার দেওয়া রয়েছে, তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ড আমি এইটা সিলেক্ট করে দিলাম। তো আমি এই স্ট্রোকটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো ফ্রেন্ড এটা দিয়ে টিকমার্ক একটি ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে থাম্বনেল বান এটা কিন্তু এখানে হয়ে গেল। তো এখন আমরা দ্বিতীয় টেক্সটটি লিখব। তো সিম্পলি দ্বিতীয় টেক্সটটি লেখার জন্য একই প্রেসে সোয়াইপ করে উপরে চলে আসবেন। এরপরে এখানে একটি অপশন দেখতে পাবেন টেক্সট অপশন বলে, তো কলম আইকনটি ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, তো সিম্পলি প্লাস অপশনটি সিলেক্ট করার পর একই প্রেসে কলম অপশনটি সিলেক্ট করে দ্বিতীয় টেক্সট এখানে লিখে দিবেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা এখানে দ্বিতীয় টেক্সটটি লিখে দিলাম। তো এক প্রসেসে আপনি এটাও কালার স্ট্রোক দিয়ে নেবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখানে Rage on that সেটা beat, দিয়ে দিলাম। going crazy. তো এখন আমরা তৃতীয় টেক্সট এখানে লিখবো। তো ভিউয়ার্স আমি এখানে লিখে দিলাম ফুল টিপস। তো আপনি দেখতে পাচ্ছেন ফুল টিপস আমি এখানে লিখে দিলাম। তো এখন একই প্রসেসে এটা আমরা আবার একটু রং করব। তো কালার এখানে দেওয়া রয়েছে, তো কালার অপশনটি সিলেক্ট করার পর ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমরা কালার এখানে দিয়ে দিলাম। তো ফ্রেন্ড এইখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো সিম্পলি এই লেখাটার পিছনে ফ্রেন্ড যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আপনার কালার দিতে পারবেন। তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমি একটু স্ট্রোক এখানে দিয়ে দিচ্ছি। তো এখন টিকমার্ক খুলে দিলাম। তো আমি একটু স্টাইল দিয়ে দিচ্ছি। এরপর ফন্ট অপশনটি সিলেক্ট করে ফন্ট দিয়ে দিব। তো এখানে আরো অনেক অপশন রয়েছে, যেহেতু ভিডিওটি এমনিতে লং হয়ে যাচ্ছে তো এত অপশনের কাজ একটি ভিডিও দেখানো সম্ভব নয়। তো আমি শর্টে আপনাদের দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এখানে পিক্সেল যে একটি অ্যাপ আছে, তো সিম্পলি সেই অ্যাপটির ছবি এখানে নিয়ে আসবো। তো সিম্পলি সেই অ্যাপটি নিয়ে আসার জন্য একই প্রসেসে প্লাস অপশনটি সিলেক্ট করবেন। এরপর ফ্রেন্ড ডাউনলোড অপশনটি সিলেক্ট করার পর আপনি যে পিক্সেল অ্যাপে যে লোগোটা ডাউনলোড করেছেন তো সিম্পলি সেটা নিয়ে আসবেন। পিক্সেল অ্যাপের যে লোগোটা সেখানে কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো এখন আপনি এখানে জুম ইন জুম আউট করে এটা সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এটা এখানে একটু সমান করে এটা বসে নিচ্ছি। তো আপনারা সুন্দর করে এটা বসে নেবেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের থাম্বনেলটা কিন্তু হয়ে গেল আর কি। তো মূলত এইভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই সুন্দরভাবে প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাতে পারেন। তো এখন আমরা এটা সেভ করব। তো সিম্পলি ফ্রেন্ড সেভ করার জন্য ফ্রেন্ড এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন মেমোরি অপশান বলে। তো সিম্পলি ফ্রেন্ড এই অপশানটিতে একটি ক্লিক করবেন। তো ভিউয়ার্স এই অপশনটির উপর একটি ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। তো এখানটা আপনি সেভ অ্যাজ ইমেজ, তো সিম্পলি এই অপশনটি সিলেক্ট করবেন। এরপরে ফ্রেন্ড এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা আলট্রা অপশনটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কিন্তু থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা মোটামুটি এখানে কিন্তু সেভ ইমেজ এই অপশনটি সেভ হচ্ছে। তো আমাদের ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আপনারা গ্যালারিতে আপনাদের এই ইমেজটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, গ্যালারিতে আপনারা এই অপশনটি দেখতে পাবেন। তো ফ্রেন্ড মোটামুটি এইভাবে আপনি প্রফেশনাল লেভেলের একটি থাম্বনেল অ্যাড করতে পারেন। আশা করি ফ্রেন্ড টিপসটি আপনাদের